মান্থলি প্রেডিকশন মার্চ কুম্ভ রাশি। রাশিফল বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে গ্রহের অবস্থানগত ফল, অর্থাৎ একটা গ্রহ একটা রাশিতে যে ফল দেয় অন্য রাশিতে শিফট করার পর তার ফলের মধ্যে পরিবর্তন, এই বিষয়টি চলে আসে। এটাকেই রাশিফল বলে। এখান থেকে স্থূল বিচার সেটি সম্ভবপর হয়, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলীর বিশেষ প্রয়োজন। কুম্ভ রাশির জন্য মার্চ মাসে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। অধিকাংশ পরিবর্তন আপনার পক্ষে থাকলেও বেশ কিছু ক্ষেত্রে এই পরিবর্তন আপনার বিপক্ষে থাকবে। কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে এবং কোন কোন ক্ষেত্রে আপনার প্রাপ্তির সম্ভার পূর্ণ হতে যাচ্ছে, এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তার আগে একটা কথা বলে রাখি, আপনার বাড়িতে যদি কোনো ছেলে অথবা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা আগামীতে দেবে, সেক্ষেত্রে এই চ্যানেলেই রয়েছে মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে উচ্চশিক্ষার সাথে সাথে ভালো কেরিয়ার তৈরি হতে পারে, এই বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও। ওই ভিডিওগুলি দেখলে ছেলে কোন লাইন নিয়ে পড়বে এই বিষয়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব। বর্তমানে শনিদেব কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে, অর্থাৎ মীন রাশির ঘরে অবস্থান করছে। দ্বিতীয় ঘরে শনিদেব আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। প্রথমত ফাইন্যান্সিয়ালি কিছুটা স্ট্রং প্রবাবিলিটি তৈরি হওয়ার যোগ সেটি দেখতে পাওয়া যায়। আর্থিক নিরাপত্তা এই বিষয়টি কিন্তু মার্চ মাসে আপনাদের জীবনে আসতে চলেছে। আপনাদের কথাবার্তার মধ্যে যুক্তি এই বিষয়টি ডেফিনেটলি আসবে। যৌথ বিজনেসের সাথে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটি এই মাসটিতে হতে যাচ্ছে। আপনাদের কথার মধ্যে সংযত এবং ভদ্র মতবাদ এই বিষয়টিও কিন্তু আপনারা ঠিকঠাকভাবে এই মাসটিতে রিপ্রেজেন্ট করতে পারবেন। তবে অনেক বেশি দায়িত্ব এই মাসটিতে আপনাদের উপর চলে আসতে পারে, এই জায়গাটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ শনিদেব এখানে শুক্রের সাথে অবস্থান করছে। মার্চ মাসের 2 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত শুক্র আপনার দ্বিতীয় ঘরে থাকছে। এটি কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে। কুম্ভ রাশির জন্য শুক্র হচ্ছে চতুর্থপতি এবং নবমপতি। এই যে চতুর্থপতি এবং নবমপতি শুক্র, সে উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে। এর সুফল আপনাদের জীবনে ডেফিনেটলি আসতে চলেছে। বাড়ির পরিবেশ সেটা আপনার পক্ষে থাকছে। যারা নতুন বাড়ি তৈরি করতে চান তাদের জন্য এই মাসটি বিশেষ শুভ হতে যাচ্ছে। বাড়িতে যে কোনো ধরনের ডেকোরেশন বা ইনোভেশন হওয়ার যোগ সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। নতুন যানবাহন ক্রয় করার জন্য মার্চ মাস আপনাদের জন্য একেবারে উপযুক্ত। তাছাড়া যারা প্রপার্টিতে অর্থ বিনিয়োগ করতে চান তাদের জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। চতুর্থ ভাব হচ্ছে আপনার স্টেবিলিটির ভাব। আপনি সরকারি চাকরি করুন অথবা বেসরকারি চাকরি করুন, কর্মক্ষেত্রে ওয়ার্কলোড সেটি আপনার আসবে, কিন্তু এই ওয়ার্কলোড যথাযথভাবে পালন করতে পারলে এপ্রিল মে মাস নাগাদ আপনার প্রমোশনের রাস্তা সেটি কিন্তু তৈরি হতে পারে। ভাগ্যের সহায়তা এই মাসটিতে কিন্তু শুক্রদেবের অনুকূল্যে আপনারা পাবেন, কারণ এই শুক্র নবম ভাবের অধিপতি গ্রহ। আর নবম ভাবের অধিপতি গ্রহ সে যখন দ্বিতীয়ভাবে অর্থাৎ আপনার ধনস্থানে চলে আসছে, তখন আর্থিক দিক দিয়ে কিছুটা পজিটিভ রেজাল্ট পাওয়ার যোগ সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। হঠাৎ করে লটারি সাট্টা ফাটকা এই সমস্ত জায়গা থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু আপনাদের তৈরি হয়ে রয়েছে। সুতরাং দু একটা লটারির টিকিট আপনারা এই মাসটিতে কাটতে পারেন। তৃতীয় যে বিষয়টি আপনাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনবে সেটি হচ্ছে বাবার সাহচর্য, বাবার হেল্প। এটি কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় এই মাসটিতে পেতে পারেন, কারণ 9th হাউস থেকে আমরা বাবার বিচার করে থাকি। উচ্চ শিক্ষার জন্য এই মাসটি আদর্শ হতে যাচ্ছে। এই মাসে আপনাদের যদি কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে কিন্তু সেখানে উত্তীর্ণ হওয়ার চান্স সেটা অন্যান্য মাসের তুলনায় অধিক, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। সেই সমস্ত স্টুডেন্ট যারা 1 নম্বর 2 নম্বরের জন্য বড় কোনো এক্সাম ক্র্যাক করতে পারছেন না, তাদের জন্য কিন্তু মার্চ মাসে ভালো সুযোগ রয়েছে। বিশেষ করে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যদি স্ট্রংলি থাকে এবং মার্চ মাসের 2 তারিখ থেকে 26 তারিখ এই সময়সীমার মধ্যে যে কোনো ধরনের এক্সাম থাকে, সেই এক্সামের ফল আপনার পক্ষে থাকবে, তার একটা বড় সুযোগ সেটি কিন্তু এই মাসে তৈরি হয়ে রয়েছে। দ্বিতীয়ত ভাগ্যের সহায়তা, ভাগ্যের হেল্প এটা কিন্তু আপনারা পাচ্ছেন। ভাগ্য মানে হচ্ছে সাপোর্ট।
আমরা পরিশ্রম করি কিন্তু সবসময় পরিশ্রমের 100% রেজাল্ট সেটি কিন্তু আসে না। কিন্তু ভাগ্য যখন আমাদের সাথে থাকে তখন আমরা পরিশ্রমের 100% রেজাল্ট পাই। আর যেহেতু আপনার ভাগ্যপতি গ্রহ শুক্র এখন এক্সল্টেড অবস্থায় মীন রাশির ঘরে অবস্থান করছে, সুতরাং ভাগ্য এখন আপনার সাথ দেবে। যে কোনো না হওয়া কাজ বা আটকে থাকা কাজ আপনারা মার্চ মাসে কমপ্লিট করার চেষ্টা করুন। হতে পারে সেই কাজটি আপনি আগেও ট্রাই করেছেন কিন্তু সাকসেস হয়নি, বাট মার্চ মাসে সেই একই কাজ সাকসেস হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি। দেখুন, বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ঘরে অবস্থান করে রয়েছে এবং কুম্ভ রাশির জন্য বৃহস্পতি অত্যন্ত যোগকারক একটি গ্রহ, কারণ সে হচ্ছে দ্বিতীয় ঘর, যেখান থেকে আমরা অর্থ, ফাইন্যান্স, সেভিংস, পারিবারিক মূল্যবোধ এই সমস্ত কিছুর বিচার করি। এবং একাদশ ঘর থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করে থাকি। আর এইরূপ একটি গ্রহ সে বর্তমানে পঞ্চম ভাবে রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে। পঞ্চম ভাবটি উচ্চ শিক্ষার সাথে সম্পর্কযুক্ত, সুতরাং উচ্চ শিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আসতে চলেছে। পঞ্চম ভাব থেকে আমরা সন্তানের বিচার করি। কুম্ভ রাশির জাতক জাতিকারা হঠাৎ করেই সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন। আপনার সন্তান খুব ভালো রেজাল্ট করলো, এটা ঘটতে পারে। আপনার সন্তানের যে কোনো ধরনের সাকসেস এটা কিন্তু এই মাসে আপনার কাছে সেই সুসংবাদ আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে হতে পারে, চাকরি ক্ষেত্রে হতে পারে, নতুন চাকরি সেটা হওয়ার যোগ সেটি যেমন রয়েছে, একই রকমভাবে পুরনো চাকরিতে প্রমোশন পাওয়ার চান্স সেটিও কিন্তু মার্চ মাসে দেখতে পাওয়া যায়। বড় দাদা বা বড় দিদির কাছ থেকে হেল্প এটা কিন্তু পেতে পারে। প্রকৃত সহৃদয় বন্ধুর খোঁজ সেটি কিন্তু আপনার সন্তান পেয়ে যেতে পারে, অথবা আপনার সন্তানের জীবনের লাভ লাইফে মধুরতা এই বিষয়টি আসার প্রবাবিলিটি সেটাও কিন্তু তৈরি হতে পারে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন যারা দীর্ঘদিন বিবাহ করেছেন অথচ সন্তান হয়নি, তাদের কিন্তু মার্চ মাসে নতুন করে ট্রাই করতে পারেন। সন্তান হওয়ার জায়গা সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। ওভারঅল যদি বলা যায়, বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে আপনার যে কোনো নেগেটিভিটিকে দূর করতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে আপনার কেতু। কেতু কিন্তু বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে। ষষ্ঠে কেতু এটি কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নাও হতে পারে। অ্যালার্জি জাতীয় কোনো প্রবলেম সেটা এই মাসটিতে আপনাদের চলে আসতে পারে। তাছাড়া অস্থি সংক্রান্ত বিষয়, হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া এই ধরনের প্রবণতা আপনাদের জীবনে ঘটতে পারে। এটার থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি কিন্তু তৈরি হতে পারে। আরও একটা বিষয় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে বর্তমান সময়ে ভুল ট্রিটমেন্ট হওয়ার একটি জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিশেষ কোনো শারীরিক সমস্যায় রয়েছেন, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু কিছুতেই রোগ এক্সামিন হচ্ছে না, তাদের কিন্তু বর্তমান সময়টি খুব একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে না। আপনাদেরকে আরও বেশি সতর্ক হয়ে আপনাদের ট্রিটমেন্ট করাতে হবে। ভুল মেডিসিন এবং তার ফলে কোনো নতুন শারীরিক অসুস্থতা সেটি কিন্তু চলে আসতে পারে। স্কিনের ডিজিজ সেটা কিন্তু আসতে পারে। যতটা সম্ভব পরিশ্রুত থাকার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে। অতিরিক্ত জলপান এটি প্রয়োজনীয়তা থাকছে। জীবাণু বাহিত কোনো রোগ সেটাও কিন্তু আপনাদের হতে পারে, এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। গোপন শত্রুরা বর্তমান সময়ে কিন্তু অ্যাক্টিভ হতে পারে, এই জায়গাটি খেয়াল রাখতে হবে। আপনারা বর্তমানে আপনাদের ফোকাস থেকে দূরে সরে যেতে পারেন। আপনারা লক্ষ্য রেখে কোনো একটি বিষয় টাচ করার জন্য দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে আপনার আর সেই লক্ষ্যের প্রতি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছেন না। এই ধরনের ঘটনা কেতুর প্রভাবে ঘটতে পারে। সাংসারিক জীবনে কিছুটা জটিলতা বা আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা সেটিও কিন্তু আপনাদের তৈরি করতে পারে। শ্বশুর বাড়ির সাথে অকারণে প্রবলেম সেটা কিন্তু কেতুর জন্য তৈরি হয়ে যেতে পারে। তবে এই যে আমি প্রবলেমের জায়গাগুলি বলছি, এটি যে সবার ক্ষেত্রেই হবে এইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে কেতু যদি অশুভ অবস্থায় থাকে এবং কেতুর দশা অন্তর্দশার মধ্যে আপনি রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম আপনার জীবনে আসতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। দেখুন, আপনার রাশির দ্বাদশভাবে চারটি গ্রহ বর্তমান পরিস্থিতিতে রয়েছে। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে।
আপনাদের রাশির উপরে বর্তমানে চতুর্গ্রহ যোগ সেটি তৈরি হয়ে আছে। মঙ্গল, রাহু, রবি এবং বুধ, এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাহু এখন এখানে অনেক বেশি অ্যাক্টিভ, কারণ সে শতভিষা নক্ষত্রে নিজের নক্ষত্রে রয়েছে এবং মঙ্গল এখানেও রয়েছে। সুতরাং রাহু মঙ্গলের এই যোগ আপনাদের হঠাৎ করে ক্রোধ এই বিষয়টি মনের মধ্যে চলে আসতে পারে। অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এটি বৃদ্ধি করে দিতে পারে। স্বাভাবিক অর্থে কুম্ভ রাশির মানুষরা একটু শান্তশিষ্ট প্রকৃতির হয়। আপনারা জানেন কোন সময়ে আপনাদেরকে কি কাজ করতে হবে, কিন্তু রাহু এবং মঙ্গলের নেগেটিভ ইফেক্ট এটা কিন্তু বর্তমান সময়ে আপনাদের উপর পড়তে পারে। সুতরাং অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। যে কোনো বিগ ডিসিশন সেটা সম্ভবপর হলে আপনারা এই মাসটিতে অ্যাভয়েড করবেন, কারণ রাহু মঙ্গলের যোগ এটি হঠাৎ করে কোনো দুর্ঘটনা এটা ঘটিয়ে দিতে পারে। এমন কোনো ফ্রড বা এমন কোনো জালিয়াত চক্র বর্তমানে সক্রিয় অবস্থায় রয়েছে যাদের টার্গেটে আপনারা পড়ে যেতে পারেন। সুতরাং সাবধান থাকতে হবে। অনলাইন ব্যাটিং চক্র থেকে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করে চলার প্রয়োজনীয়তা সেটি থাকতে হবে। যে কোনো ধরনের ফায়ারি এলিমেন্ট থেকে দূরত্ব মেনটেন করে চলতে হবে। যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবং এখানে রবি অবস্থান করছে। রবি কিন্তু অগ্নিতত্ত্বের গ্রহ। রবি মঙ্গল দুটি গ্রহই অগ্নিতত্ত্বের, এবং তারা আপনার রাশির উপর অবস্থান করায় এখন উত্তপ্ত বাক্য বিনিময় বা আপনার নিজের এমন কোনো পরিস্থিতি আপনি নিজেই ক্রিয়েট করে ফেললেন, যার ফলে আপনার কর্মক্ষেত্র বা আপনার সাংসারিক জীবনের সমস্যা এই বিষয়টি নিজেই ডেকে আনলেন। এটার থেকে আপনাদেরকে সাবধানতা মেনটেন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। এটি মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত ভীষণ রকম অ্যাক্টিভ। তারপর রবি সে কিন্তু আপনার রাশি ত্যাগ করে মীন রাশির ঘরে চলে যাবে। তখন রাহু, মঙ্গল এবং বুধ এই তিনটি গ্রহ আপনার রাশিতে অবস্থান করবে। এই সময়ে বুধ সে অনেক বেশি শক্তিশালী, কিছুটা হলেও ব্যালেন্স এটা আপনারা করতে পারবেন। তাহলে মাসের শুরুতেই অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে কোনো বিগ ডিসিশন নেওয়ার থেকে আপনারা দূরত্ব মেনটেন করে চলুন। বর্তমানে যাদের রাহু, মঙ্গল অথবা বুধের মহাদশার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে এই নেগেটিভ ইম্প্যাক্ট বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা সত্যিকার অর্থে প্রবলেমের মধ্যে রয়েছেন তারা এই সময়টিতে হনুমান চালিসা নিয়মিত পাঠ করবেন এবং যতটা সম্ভব লাল পোশাকের ব্যবহার এড়িয়ে চলবেন। কপালে গৈরিক সিঁদুরের তিলক লাগিয়ে যে কোনো শুভ কাজে বের হতে পারেন, তাতে কিন্তু আপনাদের সাকসেস রেট সেটা কিছুটা হলেও বাড়বে বা আপনার মধ্যে যে নেগেটিভিটি রয়েছে সেটা কিছুটা হলেও হ্রাস পেতে পারে। এই ছিল সামগ্রিকভাবে কুম্ভ রাশির জীবনে মার্চ মাসে কি ঘটতে চলেছে তার একটি স্থূল বিচার। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে হবে। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।